প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে মানুষের ঘরবাড়িতে আইপিএস, মহাসড়কে বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইলেকট্রিক বিভিন্ন যানবাহনের। সেই সাথে কদর বেড়েছে সেই সকল ব্যাটারির পরিচর্যার জন্য ব্যাটারির অ্যাসিড কিংবা পানি। আমরা আজকে উপস্থিত হয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ব্যাটারির পানি তৈরি কারখানায়, যে কারখানাটিতে একই সাথে 4টি ব্র্যান্ডের পানি উৎপাদন করে। তার মাঝে রয়েছে হ্যামকো, ভলভো সহ বড় বড় নামি দামি প্রতিষ্ঠানের পানি। তারা অসৎ উপায়ে 2 নম্বর পানি উৎপাদন করে মার্কেটে বাজারজাত করছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটি দেখছেন, সারি সারি সাজানো রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা আইপিএসের ব্যাটারিতে ব্যবহার করা যে সকল পানি, সেই পানির বোতল। সামনে রয়েছে পানি সহ, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি তাদের যে পানি উৎপাদন করে একটি হ্যামকো ব্র্যান্ডের পানি। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখছেন আপনারা লেখা রয়েছে এখানে হ্যামকো, অর্থাৎ তারা এই হ্যামকো যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং তারা নকল করে এখানে পানিগুলো উৎপাদন করে। আমরা একটু কারখানাটির ভিতরে প্রবেশ করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কিভাবে মূলত তারা এই পানিগুলো উৎপাদন করে। এখানে রয়েছে নানা ধরনের কেমিক্যাল। কারখানাটির ভিতরের পরিবেশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা 2জন শ্রমিক পেয়েছি। আপনারা এখানে যে পানিগুলো উৎপাদন করেন, কি কি কোম্পানির পানি এখানে উৎপাদন করেন? আমরা যে হেমকো কোম্পানির পানি উৎপাদন করি, হেমকো, ভলভো, এটাই, আর কিছু না। আমাদের কি একটু উৎপাদন করে দেখাবেন কিভাবে বোতলজাত করেন? অবশ্যই। একটু দেখান তো আমাদের, আমরা একটু দেখি। মূলত আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে পানিগুলো কিভাবে বোতলজাত করা হচ্ছে, সেই সিস্টেমটা দেখাচ্ছি। যে সাধারণ যে কলের পানি রয়েছে ট্যাপ, সেই ট্যাপ থেকেই পানি এখানে বোতলের মধ্যে ভরে এখান থেকে তারা বিভিন্ন ব্র্যান্ডিং কিংবা লেবেলিং করে এখান থেকে বাজারে বিভিন্ন নামের লোগো লাগিয়ে তারা বাজারজাত করে থাকে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে 3টি বোতল রয়েছে, বড় বড় বোতল। যে বোতলগুলো থেকেই মূলত পানি টিউবওয়েলের মাধ্যমে এইখানে হয়। আমরা আপনাদের পিছনের পরিবেশটা একটু দেখাই। ভলভো পানি, যে ভলভো পানির যে স্টিকটা রয়েছে, আমরা ভলভো পানির বোতলগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে ভলভো রয়েছে ব্যাটারির যে পানি, সেই ভলভো ব্যাটারির পানি আপনারা যেমনটি দেখছেন। ব্যাটারির ভলভো অনেক বড় একটি প্রতিষ্ঠান। আবার এখানে একই সাথে উৎপাদন হচ্ছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের লেবেলও আমরা দেখতে পাচ্ছি। তেমন কোনো সরঞ্জামের এই স্থানটিতে আসলে প্রয়োজন নেই, শুধুমাত্র ট্যাপের মাধ্যমেই এখানে পানিগুলো ভরা হয়। ভলভো এবং হ্যামকো সহ একাধিক প্রতিষ্ঠানের লেবেলিং তারা করে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কক রয়েছে, অর্থাৎ বোতলের মুখা, এই ককগুলোই মূলত এই বোতলগুলোতে রাখা হয় এবং এই বোতলগুলো যাতে সম্পূর্ণ ইনটেক দেখা যায় তার জন্য রয়েছে কক লেবেলিং রয়েছে। এই লেবেলগুলোই মূলত ব্যবহার করা হচ্ছে। আমরা আরেকজন শ্রমিক রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে কতদিন যাবৎ চাকরি করেন? ভাই, আপনার সাথে একটু কথা বলি। এখানে কতদিন যাবৎ চাকরি করেন? এই তো 5-6 মাস ধরে, আমি বেশি দিন না। বেতন কত দিচ্ছে? বেতন দিচ্ছে মানে খাওয়া দাওয়া করে 10-12 হাজার টাকা বেতন পাই আর কি। এখানে আপনারা কতজন চাকরি করতেছেন? 3 জন। এই মালগুলো যাচ্ছে কোথায়, এই বোতলগুলো? মার্কেটে যাচ্ছে। এই যে এখানে উৎপাদন করতেছেন, এই পানির মধ্যে কি দেয়া আছে? পানির মধ্যে অ্যাসিড দেওয়া আছে, তারপরে কাস্টিং দেওয়া আছে। মানে মেডিসিন ছাড়া তো আর পানি তৈরি হয় না, মেডিসিন দিয়ে তারপরে আমরা পানি তৈরি করি। এই হ্যামকো অনেক বড় একটি প্রতিষ্ঠান, হ্যামকোর নামটা কেন নকল করলেন আপনারা? হ্যামকোর নাম তো ভাই আমরা নকল করি না, এটা কাগজ, যে জায়গায় কাগজ করছে কাগজ থেকে এই নামটা দিয়ে দিছে, কোম্পানি থেকে দিয়ে দিছে নামটা। তার মানে হ্যামকো, ভলভো তারা আপনাদের পারমিশন দিয়েছে এখানে, কিন্তু কাগজ তো দেখাতে পারলেন না। কাগজ তো আমাদের মানে মালিকে বলতে পারবো, মালিকের কাছে আর কি, আমাদের কাছে নাই। আচ্ছা, এই যে দেখছি আমরা তো দেখছি যে ট্যাপ থেকে, অর্থাৎ কল থেকে পানি ভরে এখানে রাখছেন। আপনাকে একটু লেভেলটা আমাদের একটু লাগিয়ে দেখান। আমরা একটু আপনি একটু লেভেলটা একটু আমাদের লাগিয়ে দেখান। আমরা একটু লেভেলটা লাগানো দেখতে চাই। লেভেলটা একটু লাগান প্লিজ। আপনারা যেমনটি দেখছেন, একজন শ্রমিক ট্যাপ থেকে পানি বোতলে ভরছে, আরেকজন সাধারণ যে আঠা রয়েছে সেই আঠা দিয়েই তারা যে লেবেলিংটা রয়েছে, হ্যামকো ব্র্যান্ডিংয়ের যে লেবেলিং,
সে লেবেলিংটা করছে। এভাবে প্রতিদিনই উৎপাদন হচ্ছে শত শত নামি দামি ব্র্যান্ডের পানির বোতল। আমরা আরেকটু কথা বলতে চাই, যে শ্রমিক এখানে লেবেলিং করছে তার সাথে একটু কথা বলতে চাই। এখানে মূলত আপনারা প্রতিদিন কত হাজার বোতল উৎপাদন করেন? এই তো 800,000 এর উপরে, মানে সারাদিনে 800,000। আচ্ছা, এই বোতলগুলো 5 লিটারের বোতল কত টাকা করে বিক্রি হয়? এটা আমাদের মহাজনে বলতে পারবো, আমরা সঠিকটা বলতে পারবো না, আমরা তো আর মার্কেটে যাই না। আপনার কি মনে হয় না যে হেমকো ব্র্যান্ড যে লেবেলিং করা হয়েছে নামি দামি প্রতিষ্ঠান, এতে আপনারা জনগণকে ঠকাচ্ছেন? আমাদের কাছে তো এরকম কিছু মনে হয় না। মনে হইলে কি আর আমরা মানুষকে ঠকাইতাম? মানুষকে আমরা ঠকাবো কেন? এটা তো অরিজিনাল ব্র্যান্ডের। আপনি তথ্য লইয়া দেখেন, আপনি সব তথ্য লইয়া আপনি দেখেন এটা কি অরিজিনাল। হ্যামকো অনেক বড় একটি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে তারা সেই হ্যামকো ব্র্যান্ডিংয়ের লেবেলিং নকল করে এখানে প্রোডাকশন হচ্ছে। আপনাদের বাইরের চিত্রটা আরেকবার আমরা দেখানোর চেষ্টা করব, যেখানে মূলত এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে বোতলগুলো এখানে রাখা হয়েছে হ্যামকো সহ ভলভো সহ নামি দামি প্রতিষ্ঠানের যে বোতলগুলো রয়েছে, সে সব বোতল এখানে সারি সারি সাজানো হয়েছে। সকাল থেকেই প্রোডাকশন হচ্ছে শত শত বোতল। শ্রমিকরা যেমনটি জানিয়েছে 800 থেকে 1000 বোতল এখানে তারা প্রতিদিনই বোতলজাত করে, তারপরে এই বোতলগুলো বিক্রির উদ্দেশ্যে মার্কেটে চলে যায়। আমরা যে কারখানাটিতে আজকে এসেছি, এখন পর্যন্ত মালিক পক্ষর কাউকে দেখা পাইনি, তবে 2 জন শ্রমিককে পেয়েছি। কারখানার ভিতরটিতে আমরা প্রবেশ করেছিলাম। যে ভলভো এবং হ্যামকো পানি উৎপাদন করছে সেই প্রতিষ্ঠানটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সাধারণ একটি কল থেকে, ট্যাপ থেকেই পানি বোতলজাত করে হ্যামকো ভলভো সহ নামি দামি ব্যাটারি অ্যাসিডের লেবেলিং করে মার্কেটে বিক্রি হচ্ছে। অসৎ উপায়ে পানিগুলো উৎপাদন করছে, এগুলো আবার মার্কেটে বিক্রি হচ্ছে চড়া দামে। কারখানা কর্তৃপক্ষ তাদের গাম্ভীর্য আমরা আপনাদের দেখিয়েছিলাম। তারা যেমনটি দাবি করেছেন এটি একটি আসল প্রোডাক্ট, অথচ হ্যামকো বিশাল বড় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা এখানে সেই লেবেলিংটা কপি করে নকল করে তারা বাজারজাত করছে ব্যাটারি পানি। স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যাশা প্রশাসন নজরদারি বৃদ্ধি করবে এবং নকল যে সকল কারখানা রয়েছে সেই কারখানাগুলো দ্রুত সময়ের মাঝে সিলগালা করবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।